আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আমি সাবিনা ইয়াসমিন, পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন CI2 অনুমোদিত রাজ্য সম্পাদিকা। আজকে মুখ্যমন্ত্রী 750 টাকা ঘোষণা করেছেন, এটা উনি প্রায় বাধ্য হয়েই করেছেন। আমাদের 1 মার্চ 2024 ধর্মতলায় ICDS ও আশা মিলে যে অবস্থান বিক্ষোভ ছিল সেটারই একটা ফল, কিন্তু এই ফলে আমরা খুব একটা খুশি হতে পারলাম না। এই কারণেই যে আমাদের যে 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতে হয়, অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এটা হতে পারে না। দিনে দিনে মূল্য বৃদ্ধি হচ্ছে। আমাদের স্বাস্থ্যের কথা উনি একটুও ভাবলেন না, আমাদের প্রোটিনের কথা উনি একটুও না ভেবে অবিবেচকের মতো 750 টাকা বাড়ালেন। শ্রম কোড আইন অনুযায়ী আমরা ওনাকে ন্যূনতম 9,210 টাকা দাবি করেছিলাম, সেটার ক্ষেত্রে 750 টাকাটা খুবই নগণ্য, খুবই নক্কারজনক বলে আমরা মনে করি। আমাদের এই লড়াই আরও তীব্রতর হবে। আমরা কাজের মাধ্যমে আন্দোলন করব। যেমন আমরা পালস পোলিওটা করলাম, সেরকম আমরা রুটিন ইমিউনাইজেশন, হাই রিস্ক মা, গর্ভবতী মা, এদের আমরা দেখাশোনা করব, এদের নিয়ে আমরা কাজটা করব। কিন্তু আমরা হুঁশিয়ারি দিতে চাই আজকে ভিডিওর মাধ্যমে, কখন আমরা মেলায় খেলায় ডিউটি, মোবাইল ছাড়া অনলাইন এন্ট্রি আমাদের দিয়ে হেনস্থা করি, ওই স্কুল ডিউটি প্রেসার দিয়ে কোনো দুয়ারে সরকার ডিউটি আমরা আর করব না। আমাদের যেটা কাজ হচ্ছে এই কাজটা ব্যাহত হচ্ছে। প্রতিদিন অফিস করার জন্য, রেজিস্টার মেনটেন করার জন্য, মেলায় খেলায় ডিউটির জন্য আমাদের অ্যাটেনশন নষ্ট হচ্ছে এবং আমাদের মানসিক যেভাবে প্রেসার দেওয়া হচ্ছে, আমাদের দিনে দিনে বয়স বাড়ছে, তার থেকে যা আধিকারিক বা সরকারের প্রেসার আসছে তাতে আমরা অসুস্থ হয়ে পড়ছি। সেই অসুস্থতার কথা উনি একবারও বলেননি। আশাদের ছুটি দরকার, আশাদের ট্রিটমেন্টটা হয় না, আশারা কোথাও গেলে ট্রিটমেন্ট পায় না। একমাত্র রুরাল হসপিটাল, একটা BOMH বা একটা এমনি জেনারেল ডাক্তার দেখলো, কোথাও গেলে আশাকর্মীরা কোনো হসপিটালে ট্রিটমেন্ট পায় না। এর ব্যবস্থা করতে হবে। আমাদের অবিলম্বে যে ইনসেন্টিভ বকেয়া আছে এবং কোভিডের যে 1000 টাকা কিছু কিছু জেলায় বকেয়া আছে, অবিলম্বে প্রদান করতে হবে। এবং যারা কোভিড আক্রান্ত হয়েছিল তাদের সরকার ঘোষিত 1 লাখ টাকা অবিলম্বে দিতে হবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদের আরেকটা যেটা অবিলম্বে দিতে হবে সেটা হচ্ছে, হয় আশাকর্মীদের কাজের বোঝা কমাতে হবে, নচেত আশা হেল্পার নিয়োগ করতে হবে। এত কাজ, এত অনৈতিক কাজ আশাদের দিয়ে করানো যাবে না। আশারা এবার ক্লান্ত। আশারা সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই করবে। ডিপার্টমেন্টকেও এই সঙ্গে বলে দিতে চাই যে কোনো অর্ডার ছাড়া আশাকর্মীদের দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। আশারা বুঝতে হবে একটা গ্র্যাজুয়েট লেভেলে একদম মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের ফ্যামিলি একটা আশাদের হাতে থাকে। তারা খুব দায়িত্ব নিয়ে একটা ফ্যামিলির গার্জেন হয়ে কাজ করে। তারা দায়িত্ব নিয়ে, একটা মাইগ্রেন্ট ওয়ার্কার আজ কেরালা, চেন্নাই, দিল্লি যাচ্ছে, গর্ভবতী মা, একটা শিশু, দিদি দেখবেন বলে যাওয়ার, সেই আশাটা সেই মা বাচ্চাটাকে নিয়ে 24 ঘন্টা তার মা শিশু সংসার ফেলে দিয়ে সেই ফ্যামিলিটার পিছনে পড়ে থাকে। এত দায়িত্বশীল কাজ করার পরে কেন আশাকে 750 টাকা দেওয়া হবে? কেন একটা লক্ষ্মীর ভাণ্ডার যে ঘরে বসে থাকে, যার কোনো কাজ নেই, সেখানে 500 টাকা বরাদ্দ হলো, আশার বেলায় 750? এই নক্কারজনক বেতন বৃদ্ধিকে আমরা ধিক্কার জানাচ্ছি। যেমন গ্রহণ করছি তেমন ধিক্কারও জানাচ্ছি। অবিলম্বে আমাদের 9,210 টাকা দিতে হবে। আমাদের যেগুলো দাবি আছে, ন্যূনতম 26,000 টাকা মজুরি, আমাদের স্থায়ীকরণ মানে স্বাস্থ্যকর্মীর ন্যায় স্বীকৃতি দিতে হবে। কারণ আমরা কাজ করি, আমাদের মুখে বলা হয় ভলেন্টিয়ার, কাজ করি আমরা অফিসার।
আমরা এক একজন অফিসারের মতো কাজ করি, কিন্তু মুখে আমাদের তকমা ভলেন্টিয়ার হয়, ভলেন্টিয়ার তকমা তুলতে হবে। RPTV নিউজ বাংলা।